বাংলা বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। গত ক্লাসের মতো আজকে আমরা বাংলা প্রবন্ধ থেকে আবুল মনসুর আহমদ নায়েবে নবী গল্পের আলোকে মোল্লা মৌলবীর ধ্যান ধারণা বা কর্মকাণ্ড যে বিষয়টি ফুটিয়ে তুলেছেন আবুল মনসুর আহমদ, সেটি নিয়ে আমরা আজকে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। তবে চলুন কথা না বাড়িয়ে নায়েবে নবী গল্পের মূল কাহিনী সংক্ষিপ্তভাবে আমরা জেনে নেই। আবুল মনসুর আহমদ বাংলা সাহিত্যে বাস্তববাদী, ব্যঙ্গধর্মী ও সচেতন শিল্পী হিসেবে সমাদৃত। বাংলার বুকে ব্রিটিশ যখন গেড়ে বসে নানা অত্যাচারে ভারতবাসীর জীবনকে বিপন্ন করে তুলেছে, তখন ভারতবাসীরা ব্রিটিশদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ না করে ধর্মের আচার আচরণ ও বাহ্যিক বিষয় নিয়ে হিন্দু মুসলমানের সংঘাত সৃষ্টি করেছে। আবুল মনসুর আহমদ এর আয়না গল্প গ্রন্থের নায়েবে নবী গল্পটি মুসলমানদের মতো পথ ও আচার আচরণের ভিন্নতা নিয়ে সংঘর্ষ করেছে। লেখক ছেলেবেলা থেকে দেখে এসেছেন যে মুসলমানদের হানাফি মুহাম্মাদের মধ্যে মহানবীর বিরোধ, হানাফি মুহাম্মাদের মধ্যে মাজহাবি বিরোধ, সভা শেষে মারামারি এবং পরিণামে মামলা মোকদ্দমা ও জেল জরিমানা পর্যন্ত হয়েছে। মুহাম্মাদি কারো কারো মতে হানাফিরা হিন্দুদের আগে দুজকে যাবে। প্রক্ষান্তরে হানাফিদের কারো কারো কথা হচ্ছে ও হানাফিরা মুসলমানই নয়। উভয় পক্ষের এই বিশ্বাস তাদের মধ্যে সংঘাত সৃষ্টি হয়েছে। গল্পটিতে একটি এলাকার দুজন প্রতিদ্বন্দ্বী মাওলানাদের মধ্যে অশোভন সংঘর্ষ দেখানো হয়েছে। বিবাদের কারণ ধর্মীয় আচার আচরণের তুচ্ছ বিষয়। গ্রামের মাতাব্বর মারা গেছে। মৃতের জানাজা পড়া নিয়ে দু মাওলানার মধ্যে ফতোয়াকে কেন্দ্র করে শেষ পর্যন্ত তা সংঘর্ষের রূপ নিয়েছে। মাওলানা শুদ্রামি দিয়েছে মৃতের মাথা বরাবর দাঁড়িয়ে জানাজা পড়বার ফতোয়া। প্রক্ষান্তরে মাওলানা গরিবুল্লাহ দিয়েছেন সিনা বরাবর দাঁড়িয়ে জানাজা পড়ার ফতোয়া। তর্কের প্রথমে তারা পরস্পরকে মুন্সি, স্যার অথবা জাহেল বলেছে। একটু পরে কে কবে মাদ্রাসায় মার খেয়েছে, কে কত টাকা নিয়ে একের স্ত্রীকে অন্যের সাথে নিকাহ দিয়েছে, এসব ব্যক্তিগত আক্রমণ করেছে। বাপ দাদা তুলে গালাগালি চলেছে। এই বিষয়কে কেন্দ্র করে মাওলানারা প্রথমে ধাক্কাধাক্কি এবং শেষে পরস্পরের প্রতি গায়ের জুতা পর্যন্ত ছুঁড়েছে। সমবেত লোকেরা বহু কষ্টে তাদের মুক্ত করেছে। যেখানে মাওলানাদের কর্তব্য হচ্ছে জনগণকে কলহ হতে মুক্ত রাখা, সেখানে জনগণই তাদের কলহ থেকে মুক্ত করেছে। তদুপরি যেখানে জেহাদ করা মুসলমান শত্রুদের বিরুদ্ধে, যেখানে মাওলানারা জেহাদ করেছে, সেখানে মাওলানারা জেহাদ করেছে নিজেদের বিরুদ্ধে। জানাজার বিষয়ে যেখানে সিদ্ধান্ত দেওয়ার কথা মাওলানাদের, সেখানে শেষ পর্যন্ত সিদ্ধান্ত দিতে হয়েছে গ্রামের এক সাধারণ মানুষকে। সমাধানকারী এভাবে সমাধান করেছে যে সিনা ও শির খুব তফাৎ নয়। পা একটু ফাঁক করে দাঁড়ালেই এক পা শির বরাবর, অন্য পা সিনা বরাবর পাবে। যেমন সমস্যা তেমনি তার সমাধান। শেষ পর্যন্ত এতে উভয়ের মতোই বজায় থাকলো। কিন্তু প্রশ্ন হচ্ছে, জানাজার ইমামতি করবে কে? যেহেতু দুজনেই দুজনের মারমুখী, এই সমস্যার সমাধান আরও সহজ।
পাওনা যেহেতু উভয় মাওলানাদের মধ্যে সমাবন্টন হবে, ফলে ইমামতি নিয়ে তেমন ঝঞ্ঝাট থাকলো না। উভয় মাওলানার মধ্যে কেউ একজন পড়াতে পারবে। মাওলানা শুদ্রামি সুরাজুতা কুড়িয়ে আনছে। এ ফাঁকে গরিবুল্লাহ মাওলানা ইমামতিতে দাঁড়িয়ে যায়। এটা দেখে শুদ্রামি এক ধাক্কায় গরিবুল্লাহকে সরিয়ে নিজেই জুতা হাতে নিয়েই ইমামতিতে দাঁড়িয়ে যায়। মূলত মাওলানাদের ধর্মের প্রতি কোনো অনুরাগ নেই, কেবল নিজের লোভ ও ক্ষমতা ছিনিয়ে নিতে তারা ধর্মের বিনয়, ধৈর্য, সহিষ্ণুতাকে সহজেই জলাঞ্জলি দিতে পারে। সমাজের যারা নায়েব, তারা কতটা স্বার্থপরতা ও লোভের পণ্ডিতে আবদ্ধ, সেই বিষয়টি বিশেষ সাফল্যের ব্যঙ্গের মাধ্যমে বাংলা সাহিত্যে ব্যঙ্গ রচয়িতা বলে খ্যাত আবুল মনসুর আহমদ চমৎকার ব্যঙ্গ করে বিশেষ সাফল্য অর্জন করেছেন এই গল্পটি দ্বারা আমাদের মনে একটু আনন্দ সৃষ্টি করে, একটু হাস্যকর কর্মকাণ্ড দ্বারা আবদ্ধ। সমাজের এমন মাওলানা ইমামদের কর্মকাণ্ড নিয়ে আবুল মনসুর আহমদ তার নায়েবে নবী গল্পটি উল্লেখ করেছেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আমরা আবারও কোনো একটি টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।